হ্যালো ফ্রেন্ডস, একটি ঘরে মার্বেল বসাতে গেলে কত স্কোয়ার ফুট মার্বেল লাগে, কত টাকার মার্বেল লাগে, কত টাকার বালিশ সিমেন্ট লাগে এবং কত টাকার মিস্ত্রি চার্জ পড়ে সম্পূর্ণ জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ETC-KHOKON। এই ভিডিও আমি আপনাদের বলতে চলেছি কিভাবে মার্বেল বসাতে হয়, কত টাকার মার্বেল লাগে, কত টাকার বালি সিমেন্ট লাগে, সমস্ত এস্টিমেট আমি আপনাদের দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। সর্বপ্রথমে আপনার ঘর অনুযায়ী আপনার মার্বেল লাগবে। ধরে নিন একটি 10-12 ঘর আছে, দুই সাইডে 6 ইঞ্চি করে স্কার্টিং ধরে নিতে হবে। তাহলে আপনার হিসাব করতে হবে 11 ফুট বাই 13 ফুট। 11 গুণ 13 আপনার স্কোয়ারে আসছে 143 ফুট। এবার একটা কথা মনে রাখতে হবে, পার স্কোয়ার ফুটে 5 থেকে 7 স্কোয়ার ফুট মাল ওয়েস্টেজ যায়। সেই কারণে আমি এখানে আরও 7 স্কোয়ার ফুট মাল এক্সট্রা নিয়েছি। টোটালে 150 স্কোয়ার ফুট আমার পাথর লাগছে। এবার পাথরের দাম কত হবে সেটা নির্ভর করছে আপনার উপরে, আপনি কত টাকা দামের মার্বেল কিনবেন। আমি ধরে নিলাম 70 টাকা স্কোয়ার ফুট হিসাবে মার্বেল কিনবো, তবে 70 টাকায় স্ল্যাব পাথর হবে না, কাটপিস মার্বেল হবে। তো সেই হিসাবে আমার 10,500 টাকার মার্বেল প্রয়োজন হচ্ছে। এইবার একটি 10-12 ঘর বসাতে গেলে 5 বস্তা সিমেন্টের প্রয়োজন হয় আর 20 বস্তার বালির প্রয়োজন হয়। এটিও নির্ভর করে ঘরের ঢাল অনুযায়ী। তো 5 বস্তা সিমেন্টের দাম এখনকার বাজার দর অনুযায়ী 1875 টাকা এবং বালির দাম পড়ছে এখনকার বাজার দর অনুযায়ী 2000 টাকা। মোট 14,500 টাকা পড়ছে আপনার মার্বেল, বালি, সিমেন্ট। এইবারে একটি 10-12 ঘরে মিস্ত্রি চার্জ পড়ছে এখনকার বাজার দর অনুযায়ী 9,000 টাকা। টোটালে আমার একটি 10-12 ঘরে মার্বেল বসিয়ে কমপ্লিট করতে খরচ পড়ছে 23,500 টাকা। ওটা আপনি আরও 1-1,500 টাকা এক্সট্রা ধরে নিয়ে করতে পারেন। এই হলো আপনার একটি ঘরে মার্বেল বসানোর একটি সাধারণ এস্টিমেট আমি আপনাদের দিলাম। এবার এটা নির্ভর করছে কিন্তু সম্পূর্ণ আপনার উপরে, আপনি কত টাকা দামের মার্বেল কিনবেন তার উপরে কিন্তু এটা নির্ভর করে আপনার বাজেট। তো এই ধরনের কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটিও কমেন্ট করতে পারেন। চলুন এবারে আসা যাক মার্বেল কি করে বসাতে হয়। আপনার ঘর অনুযায়ী প্রথমে আপনি 8 ইঞ্চি মার্জিন এবং 3 ইঞ্চি বর্ডার হিসাব করে ছেড়ে দিলেন। 8 আর 3 11, 11 দুগুণে 22 ইঞ্চি আমার কম নিতে হবে। ঘরটা মাপার পরে আমি 11 দুগুণে 22 ইঞ্চি কম নিয়ে জয়েন্ট কেটে নেব। জয়েন্ট কেটে নেওয়ার পরে আমি ফ্লোরে মার্বেলগুলি বসিয়ে দেব এবং মার্বেল বসানোর যে বালি মশলা বানানো হয় তা বালি সিমেন্টের অনুপাত হবে 5:1, অর্থাৎ 5 বস্তা বালি দিলে 1 বস্তা সিমেন্ট দিতে হবে। এই অনুপাতে মশলা তৈরি করে নিয়ে আপনাকে 4 সাইডে ওয়াটার লেবেল করতে হবে দেওয়ালে। ওয়াটার লেবেল করে নেওয়ার পরে আপনাকে মার্বেল বসিয়ে দিতে হবে লেবেলিং করে। তারপরে আপনার সাইড লাইন কাটতে হবে। সাইড লাইন কাটার পরে আপনি যে বর্ডারটা করবেন সেই বর্ডারটা আপনি কেটে নেবেন। এখানে আমি দুই সাইডে দুটো গ্রিন বর্ডার এবং মিডিলে একটি সাদা বর্ডার দেব। এই গ্রিন বর্ডারের মাপ আছে আমার 6 সুতা এবং সাদা বর্ডারের মাপ আছে আমার 1.5 ইঞ্চি, অর্থাৎ 3টি বর্ডার মিলিয়ে আমার 3 ইঞ্চি বর্ডার তৈরি করছি। তো
বর্ডার কাটার জন্য আমি বড় গ্রিন স্ল্যাব ব্যবহার করেছি। অনেকে গ্রিন কাটপিস ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে কি হয়, বর্ডার বানানোর পরে পাথরের যে কালার সেটা ডিফারেন্স হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন যখনই বর্ডার করবেন গ্রিন স্ল্যাব মার্বেল দিয়ে, তাহলে আপনার ঘরের টোটাল বর্ডারটাই একই কালার থেকে যাবে। তো দেখুন, প্রথমে 4 ইঞ্চি ফর্মা বেঁধে নিয়েছি, চ্যানেল বেঁধে নিয়েছি। 4 ইঞ্চি ফর্মা বানানোর পরে আমি গ্রিন পাথরের সাইড লাইন কেটে প্রেস করে নেব। প্রেস করে নেওয়ার পরে যে 6 সুতা বর্ডার কাটবো, সেই 6 সুতা 2টি টাইলসের চিপ কেটে নেব। নেওয়ার পরে ক্ল্যাম্পিস আছে, ক্ল্যাম্পিসের সাইডে ওই 6 সুতা টাইলসের টুকরোটা দিয়ে নেব। তাহলে কি হবে, এই 6 সুতাই গ্রিন মার্বেল আমার কেটে যাবে। তো একই রকম সাইজের সমস্ত গ্রিন বর্ডারটা কেটে নিয়েছি, সাদা বর্ডারটাও কেটে নেওয়া হয়ে গেছে আমার। এবারে বর্ডারটা আমার বসাতে হবে। ফ্রেন্ডস, আপনাকে বর্ডার কাটার পরে একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটি হলো বর্ডার কাটার পরে আপনি বর্ডারটা অবশ্যই জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। অনেকে আছে কাপড় দিয়ে মুছে নেয়। এক্ষেত্রে কি হয়, মার্বেলের যে ডাস্ট থাকে সেই ডাস্টের জন্য সিমেন্টের সঙ্গে ভালোভাবে আটকায় না, যার ফলে পরবর্তীকালে বর্ডারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, বর্ডারটা আমার বসানো হচ্ছে। তো এইভাবে বর্ডারটি আপনি বসিয়ে নেবেন। বসানোর পরে বর্ডারের পরে বাকি জায়গাটুকু আপনি মার্জিন কেটে লাগিয়ে দেবেন। দিলে আমার ফ্লোরের কাজ কমপ্লিট। বাকি থাকবে স্কার্টিং। স্কার্টিংটা 6 ইঞ্চি করে আপনি লাগিয়ে দেবেন, তাহলে টোটাল ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাকে পালিশ করতে হবে, তবে পালিশটা অবশ্যই গ্রানাইট পালিশ করবেন, গ্রানাইট পালিশ ভালো হয়। তো এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ধরনের মার্বেল টাইলসের বিভিন্ন রকম কাজ আপলোডিং করে থাকি, এবং যা সমস্ত বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন বাকি কাজটুকু কিভাবে করা হয়।
ফ্রেন্ডস, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।